हेलो एवरीवन अस्सलामु आलाइकुम वेलकम बैक टू माई चैनल नासरिन्स फूड डायरी। आज के चले एलाम इलिश माछेर आरेकटी नतून रेसिपि निये। कचुर छड़ा बा कचुर मुखी जे जेटाई बोलुन ना केन एई कचुर मुखी दिये इलिश माछेर झोल। चट्टग्रामे एई कचुर मुखीके कचुर छड़ा बला हय। तो जाई होक एक एक जायगाय एक एकटा बोललेও एई कचु दिये इलिश माछ खेते खूबই असाधारण। ताहले चलुन देखে নেই এই মজাদার রেসিপিটি কিভাবে তৈরি করলাম। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই আমি এখানে 5 টুকরা মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং সাথে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এগুলোকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। এমন ভাবে মাখাবেন যাতে করে সব মশলা মাছের গায়ে ভালোভাবে লাগে। মাছগুলোকে ভালোভাবে মাখানোর পর আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি হাফ কেজি পরিমাণ কচুর মুখি নিয়ে এগুলোকে খোসা ছাড়িয়ে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। তেলগুলো খুব ভালোভাবে গরম হয়ে আসলে আমি এর মধ্যে একে একে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ খুব নরম একটি মাছ, মাছগুলো খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই। যখন এক পাশ হালকাভাবে কালার চলে আসবে এরপর আমি একটি স্প্যাচুলা দিয়ে উল্টে দিব। প্রতিটা মাছের টুকরো আমি আলতোভাবে উল্টে দিব। মনে রাখবেন খুব কড়া করে ভাজা যাবে না। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন একটি স্প্যাচুলা দিয়ে প্রতিটা মাছের টুকরোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। একে একে আমি সব মাছ উঠিয়ে নিয়েছি। যে তেলগুলো রয়েছে আমি ওখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব এবং নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ কুচিগুলো যখন নরম হয়ে আসবে এর মধ্যে আমি অ্যাড করে দিব হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ আমি এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং পেঁয়াজের সাথে আদা রসুনকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এতে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি যাতে করে শুকনো উপকরণগুলো পুড়ে না যায়। এগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। সাথে আমি আরও অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা। আপনারা চাইলে জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমার জিরা বাটা ছিল তাই আমি জিরা বাটা ইউজ করছি। এখন এগুলোকেও ভালোভাবে আমি নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি অর্থাৎ কষিয়ে নিচ্ছি। আমার মশলাগুলো যখন কষানো হয়ে যাবে এতে আমি এখন অ্যাড করে দিচ্ছি খোসা ছাড়িয়ে রাখা কচুর ছড়াগুলো। ওগুলোকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবং সামান্য পানি দিয়ে দিয়েছি যাতে করে মশলার সাথে পুড়ে না যায়। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। 10 মিনিট পর্যন্ত আমি মাঝারি আঁচে কচুর ছড়াগুলোকে রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পরে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বড় সাইজের একটি টমেটো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবং এরপর আমি আবার 5 মিনিটের জন্য এগুলোকে টমেটো সহ কষিয়ে নিব। ফিরে এলাম 5 মিনিট পর। এখনও খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে নিচ্ছি। এর মাঝেও আমি কয়েকবার ঢাকনা খুলে নেড়েচেড়ে নিয়েছিলাম এবং অল্প অল্প করে পানিও দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমার কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো। আমি একে একে সব মাছের টুকরোগুলো দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 4-5টা কাঁচামরিচ। এরপর আমি এতে আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি কারণ কচুর মুখির তরকারি নামানোর পর ঝোলটা কমে যায়। এখন আমি ঢাকনা দিয়ে
5 মিনিট রান্না করব। এরপর সেদ্ধ হয়ে আসলে ভালোভাবে বলক উঠলে এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো ধনেপাতা কুচি। এখন আমি আমার চুলা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল আমার মজাদার কচুর মুখি দিয়ে ইলিশ মাছের ঝোল। এই রেসিপি দিয়ে 1 প্লেট ভাত অনায়াসেই খাওয়া যাবে। অনেক মজাদার একটি রেসিপি, বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন। এখন পরিবেশনের পালা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।